দেখো তো চেনা যাচ্ছে কিনা। এবার এই পোশাক তোমায় পরতে হবে। আমি জানি তোমাকেই সব থেকে ভালো মানাবে এই পোশাক। তোমার চেয়ে যোগ্য আর কেউ নেই এই পোশাক পরার। ধরো মৈথিলি, এসো সূরজ। দেখো এই সমস্ত সমস্ত গয়না আমি আজ তোমার জন্য গড়িয়েছি। দেখো তো পছন্দ হয় কিনা। আমি এসবের কি বুঝি রাজমাতা? কিন্তু এবার যে বুঝতে হবে, সব সময় এইভাবে সাজগোজ করে থাকতে হবে তোমায়। মৈথিলি, বলো রাজমাতা। দেখো তো কেমন লাগছে। কি আর বলবো রাজমাতা, দেখে দেখে তো আশ মিটছে না। আমাদের ভাবি রানীর কি রূপ! সহস্রারের ভাবি রানীর রূপে কারো যেন নজর না লাগে। সৌরজা, তুমি আমার দেবদক্ষের স্ত্রী হতে চলেছ। আমি জানি তুমি দেবদক্ষকে কতটা ভালোবাসো, আর তাই আমি চাই তোমার সেই ভালোবাসার জোরে আচার্যের অভিশাপ ব্যর্থ হোক। সৌরজা, তুমি সেদিন যেমন বলেছিলে আচার্যের অভিশাপ দেবদক্ষকে স্পর্শ করবে না। ভগবান ললাটাক্ষ কখনো কোনো নির্দোষকে শাস্তি দেন না। তোমার সেই বিশ্বাস আমার বড় ভালো লেগেছিল। তোমার একটা বড় দায়িত্ব আছে সৌরজা। তুমি বলেছ আচার্যের অভিশাপ